আরও এক ধাপ বাড়ছে ডলারের দাম। 110 টাকা বিনিময় হার থেকে 117 টাকা ডলারের বিনিময় রেট নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডলারের দাম বৃদ্ধি আমদানির ব্যয় আরও বাড়াবে। যদিও রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পাবেন এখান থেকে, তবে সার্বিকভাবে জীবনযাত্রার উপরে চাপ বাড়বে ডলারের দাম বৃদ্ধিতে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ডলারের এই বিনিময় রেট বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভাবনা সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। এতদিন বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় মূল্য দিত 110 টাকা, তবে ডলারের দাম 7 টাকা বাড়ায় এখন হয়েছে 117 টাকা। ডলারের এমন দাম বৃদ্ধিতে প্রভাব পড়বে অর্থনীতির প্রায় সব খাতে। চাপ তৈরি হবে বিদেশি ঋণ পরিশোধ, বিদ্যুৎ ও জ্বালানির দামের ওপর। এছাড়া বাড়বে ক্যাপাসিটি চার্জের বোঝা, বেড়ে যাবে এলসি সমন্বয় ব্যয়ও। ফলে বাজারে দাম বাড়বে আমদানিকৃত সব পণ্যের। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বাড়ায় রপ্তানিকারক কিছুটা সুবিধা পেলেও আমদানিকারকদের সমস্যায় পড়তে হবে। আমদানি ব্যয় বাড়লে নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। এখন আমরা এলসি খুলতে যেয়ে আমাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে, আর আলটিমেটলি কি হয়, সব কিন্তু জনগণের উপরে পড়ে। এটা সব প্রেশারটা আলটিমেটলি জনগণের উপরে যায়। কোনো স্টেক হোল্ডারদের সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া এরকম হঠাৎ করে 7% মূল্য বৃদ্ধি আসলে খুব বিরল। ভালো হতো যদি আমাদের সাথে একটু কথাবার্তা বলে যদি সেটা বাড়াতেই হতো, ধীরে ধীরে আমরা এই পর্যায়ে যেতাম। যখন 1% আপনার বাড়ে, সেটা কিন্তু অর্থনীতিতে বহুগুণ আপনার রিফ্লেক্ট করে। অর্থনীতিবিদরা মনে করেন, ডলারের দাম ধাপে ধাপে বাড়ালে প্রভাব পড়তো না বাজারে। এছাড়া এক লাফে বেশি বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। একসাথে এরকম জাম না দিয়ে প্রায় মার্কেটের সাথে এটা অ্যাডজাস্ট করে যাতে করা হয়, তাহলে কিন্তু এই যে হঠাৎ করে যে ইম্প্যাক্টটা পড়ে, হঠাৎ করে যে ধাক্কাটা পড়ে, সেই ধাক্কাটা পড়বে না। দেখা যাবে ব্যবসায়ীরা একদিকে ডলারের দামটাও বাড়ার ফলে এই অজুহাতে দাম বাড়িয়ে দিল, আবার অন্যদিকে শুল্ক হার সমন্বয় করার ফলেও তার রিফ্লেকশনটা অর্থাৎ ডাবল বেনিফিট যাতে না নিতে পারে, সেই বাজার মনিটরিংটা আসলে দেখতে হবে। তবে ডলার সরবরাহ বাড়াতে দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। চলুন দেখা যাক ডলারের দাম নির্ধারণ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। বৈদেশিক বাণিজ্য যখন আপনার ডলারের দামটা বেড়ে যায়, তখন দেশের বাণিজ্যের প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে। কারণ আমরা যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই দেশের আপনার আমদানির চাইতে আপনার রপ্তানি অনেক কম। তা ফলশ্রুতিতে কী হচ্ছে, দেশের যে টাকাটা আছে এই টাকা কিন্তু আপনার আসার চাইতে যাচ্ছে বেশি। সুতরাং হ্যাঁ, স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে, আপনার দেশের রিজার্ভটার উপর এটার একটা বড় প্রভাব পড়ছে। এবং এই যে আমদানি দেশের বাইরে থেকে বেশি বেশি করার ফলে দেশের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এইটার প্রভাব পড়ছে। যে আইএমএফ কিন্তু আমাদেরকে কয়েকটা শর্ত দিয়েছে ঋণ দেওয়ার জন্য, তৃতীয় কিস্তির ঋণ পাওয়ার আগে। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে আস্তে আস্তে করে মানে ইকোনমিক রিফর্মটা করতে হবে। ঠিক আছে, তারা কিন্তু একবারে রিফর্ম করতেছে না, একবারে করলে প্রতিবাদ হয়, এই হয় সেই হয়, এই জন্য আস্তে আস্তে করে জিনিসটা করতেছে। এটা এক প্রকার ডিপ্লোম্যাসি বলা চলে, ইকোনমিক ডিপ্লোম্যাসি। তো এখান থেকে মানে এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে বা ক্রয় মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের হচ্ছে কষ্ট আরও বাড়বে। জীবনযাত্রার মান তো অবশ্যই মানুষের একটু কষ্ট হবে যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে। আগে যদি মানুষ 5,000 টাকায় সাপোজ চলতে পারতো, এখন অবশ্যই এটা 60,000 টাকা চলে যাবে। ছোটো দৈনন্দিন যে পণ্যগুলো আছে মানুষের জীবনযাত্রার জন্য, যেগুলো প্রতিদিন প্রয়োজন হয়, সেগুলোরও দিন যাবে আর আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে আস্তে আস্তে, যেগুলো মানুষের কষ্ট হবে প্রতিদিন ক্রয় করতে। সো ডলারের দাম বৃদ্ধির জন্য এই সমস্যাগুলো মানুষ অবভিয়াসলি প্রতিদিন দৈনন্দিন জীবনে ফেস করবে এই সমস্যাগুলো। হ্যাঁ, দেখা যায় অনেক ব্যবসায়ী আমদানিকৃত যে পণ্যগুলো আসে, ওগুলো যখন দাম বেড়ে যায়, দেখা দেখি তারা আমাদের দেশে যে পণ্যগুলো উৎপাদিত হয় আর তাদের সাথে সামঞ্জস্য রাখার জন্য দাম বাড়ায় দেয়। যদিও এটা বৈধ আমার মতে না, যেহেতু দেশীয় পণ্য দেশে কম দামে উৎপন্ন করা হয়, সেগুলোর দামটা যতটা সম্ভব কমায় রাখা উচিত। পজিটিভ যে ইফেক্টটা পড়তে পারে সেটা আমাদের রেমিটেন্সটা, আমরা একটু ইনক্রিজড একটা রেমিটেন্স পাবো। আর নেগেটিভ যে ইফেক্ট, আমার কাছে নেগেটিভটা একটু বেশি এক্সপ্যান্ডেড মনে হইতেছে। কারণ হচ্ছে যে আমাদের ইম্পোর্ট যেটা, এটা মোস্টলি আমরা স্ট্যাপল প্রোডাক্ট বা আমাদের যে নেসেসারি প্রোডাক্টগুলো আছে এগুলোই আমরা হচ্ছে আমদানি করে থাকি নর্মালি। তো এইটা আমাদের জন্য খুবই নেসেসারি,
তো এই যে এই আমদানি কস্টটা হচ্ছে অনেক বেড়ে যাবে এটার ফলে। এইটাই হলো মেইনলি আমাদের যে এই দ্রব্যমূল্য যেটা আছে এটাকে অনেক বেশি ব্রেস করে দিবে। আর হইলো ইনফ্লেশন তো একটা হবেই, মানে হুট করে বেড়ে যাওয়ার ফলে নেগেটিভ ইম্প্যাক্টটা সাময়িকভাবে বেশি হবে। কারণ দেখা গেছে যে এই ডলারের দাম বাড়াতে আমাদের অনেক পণ্য বাইরে থেকে আমদানি করতে হয়। সো আমদানির ভ্যালুটা বেড়ে যাবে যেহেতু ডলারের দাম বেড়ে যাচ্ছে। তো এই ইম্প্যাক্টটা আমাদের এই যে বাজারে এসে পড়বে, ফলে মুদ্রাস্ফীতি বাড়ার আরেকটা সম্ভাবনা আছে এখানে এই ডলারের দাম বাড়ার ফলে। আমাদের কথা নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি, আমি মিল্লাদুর রহমান মামুন। ক্রমাগত ডলারের মূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটাই বেড়েছে। দর্শক, আজকের আমাদের কথা জেনে নেওয়া যাক এই নিয়ে কী ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। দ্রব্যমূল্য যে বাড়ার পিছনে যে অর্থনৈতিক যে ডলারের মূল্য বৃদ্ধি হচ্ছে দিনে দিনে, এই কারণে আমাদের যে সাধারণ মানুষ যে পাবলিক আমরা যারা অবস্থান করতেছি, আমাদের না বিশ্বাস হয়ে গেছে একদম। আমরা চলতে পারতেছি না যে আমাদের যে পণ্য যে আজকে কালকে আমরা যে টাকাটা এরকম মনে করেন বাজারে নিয়ে গেছি 1000 টাকা, সেই টাকাটা দেখা যাচ্ছে যে ওই পরিমাণ ওই পণ্যগুলো কিনতে পারতেছি না। তাদের কারণে যে পরিবার চালানো খুব কষ্ট হয়ে গেছে আমাদের। ডলার 60 টাকা বাড়ছে, 60 টাকা বাড়ার কারণে আমরা আজকে আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে আমাদের যে এলসি নির্ভর যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে চিনির দাম, পেঁয়াজের দাম, তারপরে মনে করেন যে এলসিতে যে জিনিসগুলো আনা লাগে, সর্বোপরি সমস্ত জিনিসের উপর এই প্রভাবটা পড়ছে। আর আমরা সাধারণ জনগণ যারা আমরা আছি, সাধারণ জনগণ আমরা যারা ছোটোখাটো চাকরি করি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি, এটার উপর আমরা খুব শ্রমজীবী যারা আছি, আমরা এটার ভুক্তভোগী আর কি। গোটা বিশ্বে যুদ্ধের কারণে আপনার ডলারের দাম বাড়ছে। এই ডলারে আমরা সব জিনিসপাতি কিনি, চিনি হোক, তেল হোক, আরও আনুষঙ্গিক জিনিস কিনি। এই কেনার কারণে আমরা এটা আবার টাকায় বিক্রি করি। এই জন্য আমরা একটু জিনিসপত্রের দাম একটু বেশি হওয়ার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে। সরকার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন আর একটু আমাদের দিকে তাকায়, ভর্তুকি দিয়ে একটু সুযোগ সুবিধা দেয়। সব কিছুর দাম বাড়তি, এই দামগুলো বাড়তি হওয়ার কারণ একটাই, সেটা হয়েছে যে ডলারের দাম বাড়তি। ঠিক আছে, যেমন চিনি এগুলো তো আমদানি করার লাগে, পেঁয়াজ আমদানি করার লাগে, তেল আমদানি করার লাগে, বিশেষ করে তেল, আর তেলের সাথেই সব কিছু জড়িত। এগুলোর জন্যেই মূলত দামটা বাড়তি। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো ডলারের দাম বৃদ্ধির ফলে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। হঠাৎ করে ডলারের দাম 7 টাকা করে বৃদ্ধি পাইছে, আর এই ডলারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের ব্যাপক সম্মুখীন আমরা দেখতেছি যে হওয়ার সম্ভাবনা দেখতেছি। সেটা হলো যেমন ব্যাংকের দিকে যদি আমরা তাকাই, ব্যাংকে যারা ঋণ নিয়েছে, এই ঋণ যারা নিচ্ছে, এখানে ব্যাংকে কিন্তু সুদের হারটা বেড়ে যাবে। আর সুদের হার বেড়ার সাথে সাথে কিন্তু ব্যাংক ঋণ যারা নিয়েছে তারা কিন্তু সঠিক সময় ঋণ পরিশোধ করতে পারবে না। আর এই ঋণ পরিশোধ না করার কারণে দেখা যাবে খেলাপি ঋণের সংখ্যা বেড়ে যাবে। ডলারের দাম বাড়াতে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এতে আমাদের ভোগান্তি হচ্ছে। স্বাভাবিক পর্যায়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে গেলেই অনেক হাই রেট দিয়ে কিনতে হইতেছে। তারপরে আমাদের বাইরে থেকে যে ইনপুটের মালগুলো আসতেছে, প্রত্যেকটা মালেরই অনেক হাই রেট। দেখা যাচ্ছে যে 3 মাস আগে যে দ্রব্যের মূল্যের রেট ছিল অনেক কম, এটা এখন অনেক হাই দিয়ে কিনতে হইতেছে। খাদ্যপণ্য ঠিক একইভাবে বাড়তেছে। উন্নয়ন হচ্ছে, বাট আমাদের এই দিনে দিনে কিন্তু ব্যয়ও বাড়তেছে প্রচুরভাবে। এগুলোর দিকে সরকার নজর দিতে হবে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশে টাকার মান কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই বিষয়ে সরকারকে কঠিন নজরদারির ভিতরে রাখতে হবে যে সাধারণ মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। সাধারণ মানুষ বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠে গেছে এমনিতেই। তার উপরে ডলারের দাম বৃদ্ধির ফলে যদি মুদ্রাস্ফীতি বাড়ে এবং সেই সাথে দ্রব্যমূল্য বেড়ে যায়, তাহলে তাদের যাওয়ার আর কোনো জায়গায় থাকবে না। সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত হচ্ছেন প্রতিনিয়ত বাজারের উপরে। আমাদের কথার আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।